শর্মা লাইফস্টাইলের আমি টিনা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো একটি নতুন সকালে নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটি শুরু করছি। আশা করছি সবার ভালো লাগবে আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই যেই কাজ থাকে, তবে সবার বিছানা তোলা আরও নানান রকমের কাজ থাকে। আর আমার সবার ফার্স্ট কাজ থাকে আমার ছোটো মেয়েকে, বড়ো মেয়েকে ফ্রেশ করে রেডি করে তারপরে হচ্ছে ওদেরকে খাওয়ানো, ওদেরকে খাইয়ে দাবিয়ে সমস্ত কাজ সেরে ওদের তারপরে আমি আসি। সমস্ত কাজ বাজগুলো শেষ করে তারপরে আমি নিজে ফ্রেশ হই। ফ্রেশ হওয়ার পরে তারপরে তোমাদের সঙ্গে ভিডিওটা কিছুটা শেয়ার করি, ভাবছি শেয়ার করব কিন্তু হয়ে ওঠে না। তারপরেও টুকটাক কিছু কাজ বাজ করে নিয়ে তারপরে তোমাদের সাথে ভিডিওটা শুরু করি। যখন ঘরের কাজ শুরু করি তখন দিয়ে, আর আমার শরীরটা না কিছুদিন ধরে ভীষণ খারাপ, ওই জন্য ভিডিও দিতে পারছিলাম না। মানে কী বলবো, শরীর আর ভালোই থাকছে না। তো চলো ভিডিওটা তোমরা পুরোটাই দেখো, এটুকুনি অনুরোধ রইল। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখো এবারে চলো ভিডিও সম্পর্কে কিছু বলি। তো দেখো প্রথমেই সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি, রান্না বসিয়ে দিয়ে বিছনা তুলতে এসছে। কেননা কিছু করার নেই, একদিকে যদি একটাই আমার ঘর, তোমরা সবাই জানো। তো যদি আমি অন্য কোনো কাজ রান্নাটা না বসে আর যদি এদিকে বিছনা তুলতে আসে তাহলে একটু দেরি হয়ে যায়। তো তারপরেও দেখো মা টুকটুক করে বাইরে জামা প্যান্টগুলো এনে দিচ্ছিলো। ছোটো মেয়ের যত জামা প্যান্ট সকালে ধোয়া হয়েছে সেগুলো এনে দিচ্ছিলো। আমি একটু দেরি করেই উঠি এখন, মাঝে কদিন মাঝে মাঝে তাড়াতাড়ি উঠে যাই, আমরা মাঝে মাঝে কদিন দেরি করে উঠি, কারণ রাত্রিবেলাটা তো ভালো ঘুম হয় না, তার জন্য আমি সকালের থেকে একটু দেরি করেই উঠি। তো চলো দেখো ভিডিওতে, বিছনাটাকে গোছাতে প্রচুর সময় লাগে, প্রচুর। এই ভিতরে যেহেতু একটা প্লাস্টিক পাতা আছে চাদরের নিচে, তো প্রত্যেক দিনই প্রায় চাদরটা সরে আসে, আর সেইটাকে ঠিক করতে করতে বিছনাটা গোছাতে প্রচুর দেরি হয়ে যায়। তো তারপরে তো শরীরটা খারাপ বলে একটু ধীরে ধীরেই করছিলাম। তো তারপরে আমার মেয়ে আবার আছে, ও আবার আমাকে এসে বলছে মাম্মা মাম্মা করেই যাচ্ছে। তো তারপরে দেখো যাই হোক আস্তে আস্তে করে চাদরগুলো টেনে টুনে বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম। আজকে চাদর তোলার কথা ছিল, তবে আমি বললাম না যে আমার শরীরটা একটু খারাপ, তাই আর চাদরটা তুললাম না। তারপর দেখো মা পিছন থেকে ফের কটে জামা প্যান্ট এনে দিয়ে যাবে, মা পিছনে গেছে। তো দেখো তারপরে গিয়ে এখানে যত আছে এদিকে গুছানোর আছে সেগুলোই বিছানাটা রেখে দিয়ে হাফ গুছানো কমপ্লিট করে এবারে এ পাশেরটা গুছিয়ে নিচ্ছি। তারপরে দেখো আবার ভাত বসিয়েছি আর উচ্ছে আলু ভাজা বসিয়েছি, তো সেটাকেও একবার দেখে আসলাম। উচ্ছে আলু ভাজাটা একবার নেড়ে দিলাম, না নাড়লে পুড়ে যাবে, তার জন্য দেখো ভালো করে নেড়ে মেড়ে করছি। তারপরে আসলাম এদিকে গুছাতে, আর এদিক দিয়ে এবারে দেবো দেখো পাশ বালিশটা রাখবো, পুতুলটা রাখবো। আর এই পুতুলটার কিছু নেই, মেয়ে খেলতে খেলতে সব কিছু ওর বের করে ফেলেছে। ওটা কিন্তু আমার বড় মেয়ে যখন হয়েছে তার 1-2 মাস কি 3 মাস পরে কেনা হয়েছে। তো ওর 2.5 বছর হতে হতে 3 বছর হতে হতে ওর সমস্ত কিছু খেয়ে ফেলেছে, ওর সমস্তগুলো বের করে করে ফেলে দিয়েছে। তুলোগুলোকে বের করে করে রাখতো, আমি কিছু সময় তুলে রাখতাম, কিছু সময় ফেলে দিতাম, সব সময় ভালো লাগতো না। তারপরে দেখো বললাম না যে ছোটোটার কতগুলো জামা প্যান্ট মা এনে দিয়ে যাচ্ছে, তো সেগুলোই দেখো ভালো করে ভাঁজ করে করে ওর জায়গায় রেখে দিচ্ছি। ভালো করে সুন্দর করে গুছিয়ে ওর জায়গায় রাখছি, এতে হাত দিলেই পেয়ে যায়। আর তারপরে দেখো মার সাথে কথা বলছিলাম, আমার মেয়েও এসেছিলো মাম্মাম মাম্মাম করতে করতে। ওকে বললাম মাম্মাম তুমি এখন ওদিকে যাও, আমি পরে তোমার সাথে কথা বলছি। তো দেখো ও আবার ওদিকে চলে গেল, দেখো ওর সাথে মার সাথে দুজনের সাথে কথা বলতে বলতেই ভিডিওটা করছিলাম। তো ওই জন্য ভিডিওতে আর তোমরা দেখতে পাচ্ছ আমি বক বক করছি, তো এটাই হচ্ছে। তো চলো তোমরা তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিও যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করোনি আশা রাখছি তারাও কি করে দেবে। তো চলো পুরো ভিডিওটাই তোমাদের, তো বললাম যে এইটুকুনি ভিডিও করতে পেরেছি, আর শরীরটা যেহেতু খারাপ রয়েছে তার জন্য আর ভিডিওটা করতে পারছি না। তো দেখতে থাকো। তারপরে দেখো জামা প্যান্টগুলো গুছিয়ে নিলাম,
তারপরে দেখো রাত্রিবেলা ওর বাবা এনেছিল চিনি, হলুদ, চা পাতা, এগুলো সুন্দর করে ঠিক ঢেলে ঢুলে গুছিয়ে রেখেছিলাম। আর রাত্রিবেলা ভাত বলতে শুধু ভাতই করতে হয়। তো চলো টাটা।